তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শহীদ জিয়ার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। হ্যাঁ, কোঠা না মেধা মেধা মেধা, এইরকম স্লোগান কিন্তু ভবিষ্যতে আবারও হইতে পারে। কারণ বিগত সময়ের মতোই একই বৃত্তে কিন্তু দেশ চলিচ্ছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী একদিকে যাচ্ছে আর পারিষদবর্গ অন্যদিকে যাচ্ছে। প্রধানমন্ত্রী সাধারণ মানুষের ডাইকে বুকের সাথে আগলায় লিখছে, আর কিছু কিছু মন্ত্রী মিনিস্টাররা খেদাচ্ছে দূরে, মানুষের সাথে দুর্ব্যবহার করছে। এটা কিন্তু ঠিক না। একইভাবে ওই আগের মতোই স্বজন প্রীতি হচ্ছে চারদিকে। হ্যাঁ, কন্ট্রাক্টররা সেইভাবে মনে করো যে আগের মতোই আরো খারাপ কাজ করছে। হ্যাঁ, দেশে যে উন্নয়নের জোয়ার মানে মানে বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠন হবে, চাঁদাবাজ সন্ত্রাস মুক্ত গঠন হবে, এরকম কিন্তু হচ্ছে না। চাঁদাবাজ চলিচ্ছে, সারা দেশে অরাজক পরিস্থিতি থামাতে পারছাও না। হ্যাঁ, ধীরে ধীরে থামবি, এটা বুঝতে পারছি। বিগত 17 বছর অভ্যাস, একদিনের অভিনয়। কিন্তু যদি ডিপ টেস্টের মতো মনে করো যে আবারও যদি ঢুকে পড়ে, তাহলে স্বার্থহানি হয়, তাহলে এটা কিন্তু এই জনগণের এই ছাত্ররা কিন্তু আবার কাজে লাগাবি। তাহলে তোমরা কিন্তু বাবা একটু সতর্ক, হ্যাঁ, সরকারে কাম করা লাগবে। হ্যাঁ, এই যে চীন বেল্টে বাদ দিয়ে আমেরিকা বেল্টে ঢুকে দেওয়া, হ্যাঁ, চীন কিন্তু নাকশ হবি। এই নানান দিক বিবেচনা করে কিন্তু দেশের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা করা লাগবে। হ্যাঁ, আমরা একদিকে তেল বেচবো, আর একদিকে নুন বেচবো, একচোখে নানান বিষয় আছে, হিসাব পাতি আছে, হিসাব পাতি করে কিন্তু চলে লাগবে। দেশের শান্তি বজায় রাখবে। দেখ, তেল নিয়ে যে কাণ্ড দেশে হচ্ছে, হ্যাঁ, এই তেলের বিতৃষ্ণাতে মনে হয় কিন্তু অন্য কিছু হয়ে যাবে। তেল মজুদ বন্ধ করা যাচ্ছে না, তেল নিয়ে কাণ্ড বন্ধ করা যাচ্ছে না। যে তেল দেশেই উৎপাদন হচ্ছে, সেই তেলের মজুদ বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হচ্ছে। বাপুরে, এরকম তো চলবি না। হ্যাঁ, ওই পুরানা স্লোগান কিন্তু ফিরে আসবি। হ্যাঁ, এই বুকের মেলা ঝড় নাকি, বুক পেতেছি গুলি কর। হ্যাঁ, এই সমস্ত কিন্তু স্লোগান ফিরে আসতে সময় লাগবে না। বৈষম্যের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। হ্যাঁ, কোঠা না মেধা, এই ছাত্ররা কিন্তু ভাগ হয়ে গেছে। হ্যাঁ, জুলাই আন্দোলন এই খালি খেলে কিছু লোক মনে করো নিজের করতে যায়, সাধারণ ছাত্ররা কিন্তু ভাগ হয়ে গেছে। এই সাধারণ ছাত্ররা যখন সে আগের সুবিধা, কোঠা না মেধা, মেধার সুবিধা পাবি না, তখন কিন্তু তারা কিন্তু আবারও মাঠে নেমে চলে আসবি। হ্যাঁ, তখন কিন্তু বিপদে পড়ে দেওয়া লাগবে। হ্যাঁ, অতএব এই যে ইয়ং যুব সমাজে ন্যায় ভিত্তিক চাকরি বাকরির ব্যবস্থা করা লাগবে, সুষ্ঠু চাঁদাবাজ মুক্ত সমাজ ব্যবস্থা প্রচার করা লাগবে। চাঁদাবাজিও করবেন, রোড টোডের কাজ খারাপ করে কন্ট্রাক্টররা করবি, সেগুলো সমর্থন হবি। এই রাস্তাঘাটের গাছ কেটে দলীয় ফান্ডে জমা হবি। হ্যাঁ, ধরা পড়লে পারেই তখন দলের থেকে বহিষ্কার আগের মতো। আর যতক্ষণ ধরা পড়ছে না ততক্ষণ আমার লোক, আর ধরা পড়লে তখন বহিষ্কার করে দিয়ে সাজা দেওয়া, এই রীতিনীতি বাদ দেওয়া লাগবে। ভালো থাকেন। এইরকম যে আন্দোলন দ্রুতই না আসে, আমরা সেইটাই চাই। ভালো থাকেন সবাই, ধন্যবাদ।